ক্রিকেটের জন্য এই জয় প্রয়োজনীয় ছিল কেকেআরের। আইপিএল এর শুরুর থেকে যে উদাহরণ সামনে রেখেছে তারা, তাতে এই জয় অনুকরণীয় হয়ে থাকলো ক্রিকেটার ও অন্যান্য ক্রীড়াপ্রেমীদের কাছে। একটা টুর্নামেন্ট জিততে ঠিক যা যা করা দরকার তার সমস্তই করেছে কেকেআর টুর্নামেন্ট শুরুর অনেক আগে থেকেই। তাই একটি আদর্শ দল হিসেবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি বা যে কোনো দলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে এই কলকাতা নাইট রাইডার্স। তবে হায়দ্রাবাদকে এমন হেলায় হারাবে, তাও ফাইনালের মতো ম্যাচে, তা বোধহয় ভাবতেও পারেননি কেউ। পুরো টুর্নামেন্টকেই একটি ঐক্যবদ্ধ দল হিসেবে শাসন করল কলকাতা নাইট রাইডার্স। হায়দ্রাবাদকে সর্বমোট 4 বার পরাজিত করল একই টুর্নামেন্টে এই গৌতম গম্ভীরের দল। ফাইনালে টস জিতে ব্যাটিং নিয়ে বিন্দুমাত্র টেম্পারমেন্ট দেখাতে পারলেন না ট্রাভিস হেড সহ হায়দ্রাবাদের গোটা ব্যাটিং লাইন আপ। মিচেল স্টার্কের অসামান্য সুইংয়ে বোল্ড হয়ে গেলেন অভিষেক শর্মা, যেটাকে আইপিএল এর সেরা ডেলিভারি বললেও ভুল হবে না। তারপর বৈভব আরোরার সুইংয়ে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ট্রাভিস হেড। আর মিচেল স্টার্ক নিজের তৃতীয় ওভারে ফিরে এসে রাহুল ত্রিপাঠীকে আউট করার পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি প্যাট কামিন্সের দল। আন্দ্রে রাসেল 3 উইকেট, হর্ষিত রানা 2 উইকেট এবং বরুণ চক্রবর্তী 1 উইকেট তুলে নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে 113 রানেই অল আউট করে দেয়। সবচেয়ে কম স্কোরের ফাইনাল ম্যাচ দেখল আইপিএল। তারপর বাকি কাজটুকু সেরে ফেলতে সময় নেননি নাইট রাইডার্সের ব্যাটাররা। সুনীল নারিন একটি ছক্কা মেরে আউট হলেও রহমতুল্লাহ গুরবাজ 32 বলে 39, ভেঙ্কটেশ আয়ার 26 বলে 52 এবং শ্রেয়স আয়ার 3 বলে 6 রান করে মাত্র 2 উইকেট হারিয়ে 10.3 ওভারেই জিতে নেয় আইপিএল 24-এর কাপ জয়ের শিরোপা। একটি আদর্শ দল কিভাবে গড়ে তোলা উচিত তা দেখিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত এবং শাহরুখ খানরা। আইপিএল অকশন থেকে টিম সাজানোর ব্যাপারে দুর্দান্ত মানসিকতার পরিচয় দিয়েছেন কোচ, মেন্টর, সহকারী কোচ থেকে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সকলে। মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব আরোরাদের নিয়ে যেমন তৈরি করেছেন বোলিং ইউনিট, তেমনি সুনীল নারিন ও ফিল সল্টকে ওপেনার হিসেবে নামিয়ে ভুল বদলে দিয়েছেন দলটার। এই দুজন ছাড়াও আন্দ্রে রাসেলের অলরাউন্ড পারফরম্যান্স দলকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। মিডল অর্ডারে ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার, রিঙ্কু সিং, রমনদীপরা দুর্দান্ত ভারসাম্য এনে দিয়েছেন। টুর্নামেন্টের শুরু থেকেই অন্য দলগুলোকে তাই ছাপিয়ে যেতে পেরেছে কেকেআর। গৌতম গম্ভীরের কথা প্রতিটি ক্রিকেটারের মুখে মুখে ফিরছে। ড্রেসিং রুমের পরিবেশকে তিনি এতটাই পিসফুল ও আনন্দজনক করে রেখেছেন যে দলের প্রয়োজনে প্রতিটি প্লেয়ার নিজেদের সেরাটা বের করে আনতে পেরেছেন। সর্বোপরি বলতে হবে বাদশাহ শাহরুখ খানের কথা। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের থেকে তিনি যে কতটা আলাদা গোটা টুর্নামেন্ট জুড়েই তা লক্ষ্য করেছে ক্রিকেট প্রেমীরা। ক্রিকেটের ব্যাপারে মাথা ঘামাননি তিনি, বরং নিজের জীবন দর্শন, নিজের 30 বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে দলকে অনুপ্রাণিত ও উৎসাহিত করে গেছেন সব সময়। মিশে গেছেন রিঙ্কু সিং এর মতো জুনিয়র ক্রিকেটারদের সাথেও। তাই আইপিএল 2024 শুধু ট্রফি জয়ের জন্য নয়, শুধু চ্যাম্পিয়নশিপের জন্য নয়, এমনকি 9 বছরের খরা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্যও নয়, শৃঙ্খলা ও ভারসাম্যে একটি আদর্শ ক্রিকেট দলের উদাহরণ হয়ে থাকলো কলকাতা নাইট রাইডার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দাও।